হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে চলে গেছিলাম থাইল্যান্ডে, মানে থাইল্যান্ডে। আর হ্যাঁ, এখানে দেখতেই পারতেছেন কি সুন্দর পানির ট্যাপ। তো সব কিছু মিলায়ে এখানে একটা থাইল্যান্ডের ছোঁয়া, বাংলাদেশের মধ্যে আপনি থাইল্যান্ডের ছোঁয়া যদি পেতে চান তাহলে আপনি চলে যাবেন কোথায়? সই 71-এ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পারতেছেন, সই 71-এ। আর এটা অবস্থিত ঢাকার মধ্যেই। ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা, কি সুন্দর পেন্টিং করা। হ্যাঁ, অলগুলো যত সিঁড়ি উঠতেছি আমি উপরে যাচ্ছি ততই আমি একটা আলাদা করে থাইল্যান্ডের একটা ভেব পাচ্ছিলাম। এত সুন্দর লাগতেছিল, আমার তো এখান থেকে মনে হচ্ছিল না আজকে বাসায় ব্যাক করি। হ্যাঁ, এখানে ময়ূরের ছবিটা দেখেন মনে হচ্ছিল আমি নিজেই ময়ূর হয়ে যাচ্ছি। আমার যদি পাখনা থাকতো ময়ূরের মতো আমি এখানে চুপচাপ বসে থাকতাম না, পাখনাগুলো মেলে বসে থাকতাম। তো আমি এখানে কিছু রিলস টিলস বানাচ্ছিলাম। তারপরে হচ্ছে যে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও, ছবি টবি, এত সুন্দর একটা জায়গায় গেছি, ছবি তুলবো না এরকম কি হয় বলেন? অবশ্যই আপনারা যারা আমার রিলস ফলো করেন তারা অবশ্যই দেখেই ফেলেছেন যে আমি এই জায়গার অনেকগুলো রিলস আপলোড করেছি। আর আর কি বলে, আপনারা যদি এখানে যেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ঠিকানা ডিটেলস দিয়ে দেবো। এটা কিন্তু গুলশানে অবস্থিত, গুলশান 2-এ। হ্যাঁ, তো আমার কাছে এত ভালো লেগেছে। আর সবটা মানে এই রেস্টুরেন্টের কোনায় কোনায় একটা অন্যরকম একটা সৌন্দর্য, যা কিনা বলে বোঝাতে পারবো না। একটা থাইল্যান্ডের একটা অন্যরকম একটা ভেব আছে প্রত্যেকটা জায়গায়। দেখেন, এটা এন্ট্রি গেট ছিল, উপর থেকে এটা শ্যুট নেওয়া হয়েছে। তো আমি দেখতেছিলাম প্রথমে ইন করে যে কোথায় বসবো, কোথায় বসলে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও করে নিতে পারবো খাবারের। তো দেখেন এই পাতাগুলোর লোগোটা কিন্তু সব জায়গায় আছে ওদের। আমার খুবই ভালো লাগতেছিল, এটা খুবই ইউনিক। তো আমি উপর সাইডে রুপটপ থেকে ঘুরে ফিরে আমি হচ্ছে নিচে চলে গেছিলাম। আর দেখেন কি সুন্দর এলিফেন্টের পেন্টিং, মা এবং বাচ্চার, কি দারুণ, কানে আবার ফুল গোজা আছে। এত সুন্দর পেন্টিংওয়ালা জায়গা আর এত সুন্দর, আমার তো মানে আমি অলের সাথে মিশে মিশে থাকতেছিলাম, আমার ভালোই লাগতেছিল। পরে আমি কি করলাম, ওখান থেকে বের হয়ে আমি বাইরে যাব। বাইরে যেয়ে যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি ওদের ওখানে অর্ডার করব। আর এদের এই ভিতর সাইডটা আপনাকে যাওয়ার সাথে সাথে দেখাই দিবে যে আপনি এখানেও বসতে পারেন, বাইরেও আপনার ইচ্ছা, আপনাকে কোনো এখানে কোনো প্রবলেম নেই, আপনার যেখানে খুশি আপনি সেখানে বসতে পারবেন। তো আমি এখানে যাওয়ার পরে আমি এন্ট্রি করার সময় আমি দেখেছি, তারপর আমি একটু বসলাম। বসার পরে আমি ভাবতেছি যে কি করব, কোথায়, এখানেই বসেই তাহলে একটু করি। পরে আমি ভাবলাম যে যেহেতু বসবো, আগে হচ্ছে যে ছবি টবি তুলবো, যাই করবো আগে একটু অর্ডার করি। তো আমি এখানে সই স্পেশালি, দেখেন এখানেও কিন্তু পাতার লোগো আছে ওদের। তো সই স্পেশালি ফ্রাইড রাইস প্লাস হচ্ছে যে চিকেন দেয়া ছিল ওদের ইসে। তারপরে প্লাস হচ্ছে যে আমি একটা থাইল্যান্ডেরই একটা রেসিপি, যেটা হচ্ছে যে প্রন ফিশ, যেটা আমি সেটা অর্ডার করেছিলাম ওদের এখানে। খুবই মজার ছিল, সুইট ভাব ছিল, যেহেতু রাইসটা স্পাইসি ছিল তার জন্য আমি হচ্ছে যে পন যেটা ছিল ওইটা, পন ফিশ, সেটা হচ্ছে সুইট সুইট ছিল, আমি ওইটা অর্ডার করেছি। প্লাস হচ্ছে মিনারেল ওয়াটার যেটা আর কি। তো অর্ডার করার পরে হচ্ছে যে আমি আরও দেখতেছিলাম কি কি আইটেম আসছে, কি কি আইটেম। আসলে আমি যেখানে ফার্স্ট টাইম যাব সেই রেস্টুরেন্টের আসলে খাবার কোনটা বেশি সুস্বাদু বা মজার হবে সেটা কিন্তু আমরা জানবো না। এটা যদি আমরা ওয়েটারের কাছ থেকে হেল্প নিই তো অবশ্যই ওরা আমাদের হেল্প করবে, যে আপু বা ম্যাম বা যেটাই বলুক না কেন, যে এইটা খাবারটা অনেক বেস্ট বা এইটা সবসময় অর্ডার আসে বা এটা সবসময়ের জন্য পারফেক্ট। তো আমি এখানে ম্যাঙ্গো স্টিকি রাইস অর্ডার করেছিলাম, যেটা আর কি থাইল্যান্ডের জানেন খুবই একটা ফেমাস। তো আমার আসলে কপালটা এতটাই খারাপ যে ওদের ম্যাঙ্গোটা আসলে খুব হার্ড ছিল, তো বললো যে এখন ম্যাঙ্গো স্টিকি রাইসটা হবে না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। পরে বললাম যে ডেজার্ট আর কোনো কিছু আছে, তো বললো না, এটা ছাড়া আর কোনো ডেজার্ট আইটেম নাই। পরে আমি ওইটা ফাইনালি ওই দুইটা অর্ডার করলাম, আর হচ্ছে আপনার একটা মিনারেল ওয়াটার অর্ডার দিয়ে এবার আমি আম তারপরে ভাবতেছিলাম যে দেখি আর কোনো কিছু অর্ডার করা যায় কি না। তো তারপরে অর্ডার করতে করতে ফাইনালি আমি কি করলাম, দেখেন এদের এই জায়গাটা লোগো, আর এটা মনে হচ্ছে না বলেন বন্ধুরা যে আমি থাইল্যান্ডে আছি? কি সুন্দর কই পন্ড, আমার যে কি ভালো লাগছে এই জায়গাটা। আর তারপরে বড় বড় দেখেন কি সুন্দর পাথর টিলার মতো এক একটা, আমার এত ভালো লাগছে। আমি এখানে অনেকগুলো ছবি তুলছি, অনেকগুলো রিলস বানিয়েছি। এখানে অবশ্যই পানিতে কিন্তু হাত দেওয়া যাবে না, ওখানে ওদের নোটিশ দেওয়াই ছিল। তো যার জন্য আমার উপর থেকে দেখতে পারতেছিলাম মাছের মতো করতেছিল, আমি আমার মতো খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি কখনো থাইল্যান্ডে যাই নাই, আল্লাহ যদি কখনো আমার কপালে রাখে আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার কখনো যদি অনেক টাকা হয় তাহলে আমি ইনশাল্লাহ থাইল্যান্ডে ঘুরতে যাব। কিন্তু এখন আমি গরিবের থাইল্যান্ডটা ঘুরি, যেটা বাংলাদেশে অবস্থিত, তাই না?
তো এই জায়গাটা এত সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আপনাদের মনটা এত ভালো হয়ে যাবে। তো আমি মাছের সাথে দেখেন, মাছের সাথে আমার ড্রেস কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছিল, এটা কি খেয়াল করেছেন বন্ধু? তো আমি এখানে আসলাম, এখানে অন্য জায়গায় দেখছি ওয়েলকাম ড্রিঙ্কস বা অন্য কিছু দেয়, তো এরা আমাকে মাশরুম দিয়েছে, মাশরুমের একটা ইয়া, এটা খুবই মজাদার, ধোয়া উঠতেছে। আমি কিছু খেতে গেলে ইদানিং গরম গরম খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি এটাতে একটা চিংড়ি মতো আছে, চিংড়ি আছে আর প্লাস মাশরুম। তো ফাইনালি আমার খাবার চলে আসে, আমি নিজে নিজে সার্ভ করি। তো ওরা বলতেছিল ওই জায়গার স্টাফরা যে আমরা সার্ভ করে দিই, আমরা নো, আমি সার্ভ করে নিব, আমি আসলে নিজেরটা নিজে করতে বেশি পছন্দ করি। তো তারপরে যেটা হয় দেখেন, আমি নিচ্ছিলাম আর ভাবতেছিলাম, এখানে অবশ্যই খাবারটা ছিল 3 জন মিলে খেতে পারবেন এই প্যাকেজটা, তো 1:3 যেটাকে বলে। তো এটার সাথে যে ফিশটা নিয়ে নিচ্ছিলাম। তো আমি ভাবতেছিলাম যেহেতু রাইসটা অ্যাভেলেবল আমরা বাংলাদেশে খাই, ফিশও ঠিক আছে, তো স্বাদটা দেখতে হবে আসলে কেমন, বা আমি যেটাই অরিজিনাল রিভিউটা আপনাদের দিব। তো আপনারা যারা আসলে আপনাদের মাঝে মধ্যে ইচ্ছা করে যে খুব কোথাও ঘুরে আসি সবুজের মধ্যে, প্রকৃতির মধ্যে, আর যেখানে এরকম সুন্দর একটা জায়গা আছে, আপনারা অবশ্যই জায়গাটা মিস করেন না, চলে যাবেন, ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে, ওদের খাবারের মানটা কিন্তু একটু বেশি ছিল, ঠিক আছে, খাবার অনুযায়ী আমি যেটা নোটিস করেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে ওরা সার্ভিস চার্জ এবং ভ্যাট মিলিয়ে অনেক বেশি, আসলে নিবেই না কেন, ওদের ডেকোরেট সব কিছু মিলায় ওরা আসলে এরকমই। যাই হোক, ব্যাপার না, আসলে সব জায়গায় কম বেশি রেস্টুরেন্টে ভ্যাট চার্জ থাকেই, তো আমার এদেরটা একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, এটা আমি খাবারটা টেস্ট করলাম, নিলাম, এবং দেন আমি আপনাদের এখন রিভিউ দিব এটা কেমন আসলে খেতে। গরম তাই কথা বলতে পারতেছিলাম না। তো এদের এখানে যে খাবারগুলো আপনারা পাবেন বেশিরভাগই হচ্ছে থাই, এদের কোনায় কোনায় থাইয়ের একটা শো আছে। আর এটা মূলত গুলশানে অবস্থিত, গুলশান 2-এ। আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমার এদের পুরো এরিয়াটা আমার খুবই পছন্দ হচ্ছে, চারপাশটা কেমন গ্রিন গ্রিন, একটা থাই থাই ভাব আছে, ছবি তোলারও খুব ভালো ভালো স্পেস আছে। আর খাবারটাও মজার, এভারেজ, অনেক হাই ফাই বলবো না, যখন যেখানে খাই সেখান থেকে অ্যাভারেজ। তো এখানে যে ফিশের যে আইটেমটা এটা নিয়েছিলাম, এটা একটু সুইট সুইট ছিল, এটা একটা থাই হচ্ছে যে রেসিপি, আর এটা হচ্ছে স্পাইসি ছিল, এই রাইসটা হচ্ছে স্পাইসি। তো আমার এখানে হচ্ছে যে 1:3, হ্যাঁ, আমরা 3 জন মিলে খেতে পারবো, আর এখানে সেই অর্ডারটা আছে। খাইতে থাকি, আপনার সাথেই থাকি। আসলে খাবার খেতে খেতে বিদ্যুৎ চলে যায়, যার জন্য জেনারেটর অন হয় এবং সাউন্ড বুঝতে পারতেছেন নয়েজ আসতেছিল, এই জন্য আমাকে ভয়েস ওভার করা লাগছে আলাদা। তো যেটা বলতেছিলাম, এবার খাবার টাবার শেষ করে আমরা যখন বাসার দিকে যাব বিল পে করে, তখন এরা আমাদের একটা কুকিজ আইটেম দেয়, আর যেটা ওদেরই মেক করা, আর ওটা এত সুন্দর স্মেল, আমার খুবই ভালো লাগছে। এবং সব জায়গায় বললাম না, একটা থাইল্যান্ডের একটা ভেব আছে, কুকিজটাও কিন্তু পাতার মতো। তো আমার দেখেন এখানে সুন্দর সুন্দর কিছু ফুল ছিল, আমার ভালোই লাগতেছিল, আমার যেতে ইচ্ছা করতেছিল না। তো আমি 2-1টা সাইড হয়তো ঘুরতে পারি না এদের, যাই হোক সব কিছু মিলে এত সুন্দর, আপনারা কিন্তু মিস করবেন না। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে কোনো একটা জায়গায়। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।